গ্যাস ফুরিয়ে গেছে জানো বন্ধুরা, কি বলবো, আর কিছু বলার নেই। মানে গ্যাস বুক করার দায়িত্ব থাকে রূপকের। ডবল সিলিন্ডার থাকা সত্ত্বেও ঘরে গ্যাস নেই, আজকে রাতে খাওয়া হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়েই থাকি। চোখ যেন মেলে তাকাতে পারছি না। তা যাই হোক, সকালবেলা তো টিফিন করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত দেখো টকবক করে ফুটছে। এদিকে লাউ বসিয়ে দিয়েছি, সেটা টকবক করে ফুটছে। এদিকে দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে ছেলের জন্য। আর এদিকে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছের ঝাল হবে। তা আজকে আর বেশি কিছু রান্না করবো না, কারণ মানে শরীরটা ঠিক ভালো লাগছে না। আর ছেলে বলছে ভাত খাবো না, তাহলে কি রান্না করবো? রূপকই শুধু একটু ভাত খাবে, তার সাথে হয়তো আমি এতটুকু ভাত খাবো। মাছের ঝোল করলেই হয়ে যাবে। দীর্ঘদিন বাদে আবার কাঁচা নিয়ে বসে দিয়েছি। মানে কেচেছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তা আজকে অল্প স্বল্প কাচবো, খুব বেশি কাচবো না, কারণ অল্প অল্প করে কাচলে, আগে তো ওরকমই হতো, অল্প অল্প করেই কাচা হতো, বেশি আমি জমতে দিতাম না, ডেলি ধুয়ে নিতাম। এখন এক আধ দিন বাদ পড়ে যায়, সব উলট পালট হয়ে গেছে বন্ধুরা। তা এখনো আমার মানে কি বলবো, রান্নাবান্না তো হয়ে গেছে, ঘরের বাকি মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো আর এই কটা কেচে দেবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। কাঁচা তো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, আর সবে মাত্র বাজে দুপুর 12:30। আর তার মধ্যেই দেখো বন্ধুরা, রোদ্দুরের দেখা নেই। মানে রোদ্দুর একদম লুকিয়ে পড়েছে। যখন যেটা দরকার তখন সেটা পাই না। শীতকালে দরকার রোদ্দুর, সেটা পাই না। গরমকালে দরকার একটু ছাওয়া, তখন কটকটে রোদ্দুর। মানে কিছু বলার নেই না। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে শীতের রোদ্দুর তো একটু তেচড়া হয়ে পড়ে। আর আমার বাড়িতে যেহেতু এত গাছপালা না, গরমের জন্যই রেখে দিই, কারণ গরমটাই তো বেশি, শীত আর কদিন। তা সেই কারণে এত ছায়া, মানে তেচড়া হয়ে ওই দিকে চলে গেছে, সেই পশ্চিম দিকে সূর্যটা চলে গেছে। বসে আছি পথচে ফাগুনেরও গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। সুস্মিতা খাওয়া দাওয়া করে এসে বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে আপন চিত্তে কি যেন ভাবিতেছিল, আর আমি পাশে এসে বসিয়া দুকলি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান গেয়ে দিলাম। মন মানে না, পথ চেয়ে তো বসে আছো, কার পথ চেয়ে বসে আছো? কারোরই না, জাস্ট দেখতে ভালো লাগছে তাই দেখছি। কি দেখিতে ভালো লাগিতেছে তোমার? প্রকৃতিকে। আচ্ছা, প্রকৃতি দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর একটা গুড নিউজ আছে বন্ধুরা, আমি স্নান করে জাস্ট ঢুকিয়েছি, তখনই ফোনটা এলো। না, কার ফোন এলো? কৃষ্ণার ফোন এলো। তা কৃষ্ণা যে কম্পিটিশনটায় অংশগ্রহণ করেছিল, তোমরা দেখেছো যারা আমার ডেইলি ব্লগ দেখো, ওই কুকিং কম্পিটিশনে ও সেমিফাইনাল থেকে ফাইনাল রাউন্ডে সিলেক্ট হয়েছে। তাই এটা আমার কাছে একটা ভীষণ খুশির খবর। তা তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করি, তাই আমার মনে হলো এত বড় একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতে পারে না। তা যাই হোক, ওদের ফাইনাল রাউন্ডটা খুব সম্ভবত 30 তারিখে হবে, আর সেদিনও আমাকে ইনভাইট করেছে। কিন্তু আমি এখনও ঠিক করে উঠতে পারিনি যে ওই দিন আমি যেতে পারবো কি পারবো না। আমার নিজস্ব যদি কিছু কাজ পড়ে যায়, তাহলে হয়তো আমি ওই দিন যেতে পারবো না, আর যেতে পারলে তো আমারও ভালো লাগবে। যাই হোক, এখন আমি একটু বসে আছি, মানে নিজেকে টাইমই দিতে পারি না, একটু নিজেকে টাইম দিচ্ছি। একা একা থাকতে দেখবে কখনো কখনো ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, আর একটা ইচ্ছা প্রকাশ আমি সুস্মিতার কাছে করেছিলাম। মানে জানি না সুস্মিতা সেটা ইচ্ছাটা আমার পূরণ করবে কিনা। কিছুটা তার প্রিপারেশন চলছিল, আমি দেখেছি। ইচ্ছাটা পূরণ করার ইচ্ছা অবশ্যই সুস্মিতার আছে, কিন্তু কখন সেই ইচ্ছাটা পূরণ করবে আমি জানি না। ইচ্ছাটা পূরণ হবে তো আমার আজকে? চেষ্টা করিবে, চেষ্টা করিলেই হইবে।
তার আগে আমার কয়েকটা কারি পাতা লাগিবে। কারি পাতা? ইয়েস, কারি পাতা গাছ তো আছেই, মানে যদিও বাচ্চা গাছ তবুও 2-4টে পাতা পাওয়াই যাবে। বলো, কারি পাতাটা তুলে ধুয়ে রাখতে হবে। তাহলে চলো তুলে রাখি, যাও দুজনে চলো যাই কারি গাছের নিচে। চলে এসছি সুন্দরবনের জঙ্গলে। সুন্দরবনের জঙ্গলই হয়ে গেছে। এই আমার একটা ছোট্ট বাচ্চা পুচকি একটা কারি গাছ, সেখান থেকে নাকি আমাকে পাতা তুলতে হবে। সত্যি গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে না কি, কিছু বলার নেই। আর বেশি তুলবো না, গাছটা ঢাকা পড়ে গেছে। ধুতরা গাছের কুড়ি আসে নাই, আসে নাই, আসে নাই। ঠান্ডা লাগিতেছে, শীত করিতেছে, গায়ে দিতে হবে এবার সোয়েটার। আজকের অনেকদিন পর সুস্মিতা ঘরেতে চা খাওয়াচ্ছে। এতদিন তো ভুলেই গেছিল চা খাওয়ানোর কথা। তো ঘরে বসেই তোমাদের দেখাচ্ছি। দেখো এত আনন্দ, এত ফুর্তি, কিসের এত ফুর্তি, কোথা থেকে এত আসে বুঝি না। কি মজা। গ্যাস বুক করবে না, গ্যাস বুক করবে না। হ্যাঁ, আমি ইন্ডাকশনে ঘরে এখানে বসে রান্না করব। হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে জানো বন্ধুরা, কি বলবো, আর কিছু বলার নেই। মানে গ্যাস বুক করার দায়িত্ব থাকে রূপকের। ডবল সিলিন্ডার থাকা সত্ত্বেও ঘরে গ্যাস নেই। আজকে রাতে খাওয়া হবে না, কি মজা। ইন্ডাকশনে চা বানিয়ে দিচ্ছি, আর ইন্ডাকশনে রূপক যদি মনে করে আমি রান্না করে খাওয়াবো, একদমই করবো না আমি। তাহলে আমার কোনো ব্যাপার না, আমি না খেয়ে থাকলে তোমরাও না খেয়ে থাকবে, সবাই না খেয়ে থাকবে। হ্যাঁ, লাউসুপ আছে। কি আজকে কাল গ্যাস আসলে রান্না হবে, না হলে হবে না। আচ্ছা, না হলে তো রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তোমার জেঠুমনির রেস্টুরেন্ট তো যাও। জল ফুটিয়ে গেছে, আমার তো বেশ মজা হচ্ছে। বড়জোর আমি রুটিটা ঘরে বসে বানিয়ে দিতে পারি ইন্ডাকশনে, ঠিক আছে। সবজি আমি পারবো না, কারণ সবজি রান্না করতে পারিব না। জল তো ফুটে গেল, চা পাতাটা এবার দাও। দেবো, অফ করে দিতে হয়, বেশি বক করবে না একদম। যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, প্যাকেটটা দিয়ে আর চা পাতাটা ঢালা হয়নি। সেদিন নিয়ে এসছি, ওই অবস্থাতেই পড়ে আছে। এটা কি চা? ও স্মেল আছে, এটা গ্রিন টি নয়। গ্রিন টি আমার এখন খেতে ইচ্ছা করছিল না। ভালো করেছো এই চাটা বানাচ্ছ। আর একটা কথা আমাকে বলো, বলে ফেলো। গ্যাস বুক করলে কতদিনে গ্যাস দেয়? ওরকম কোনো ঠিক থাকে না। না, তবুও মোটামুটি তো একটা এভারেজ কিছু থাকে, একটা নির্দিষ্ট দিন থাকে। ওই ধরে রাখো 2 দিন, 3 দিন ধরে রাখো। 3 দিন। তাহলে এই 3 দিন কি হবে? ইন্ডাকশনে করবে। ইন্ডাকশনে রান্না করব? হ্যাঁ, ইন্ডাকশনে সব রান্না হয় না। প্রথম কথা, সব রান্না হয়, কিন্তু ইন্ডাকশনের জন্য তো সেই বেসিক্যালি পাত্রগুলোর দরকার হয়। আর আমার সব রকম পাত্র নেই, কয়েকটা মাত্র পাত্র আছে। সেই পাত্রতে তুমি সব ব্যাপারে ছেলে খেলা নাও না, কিছু করার নেই তো, গ্যাস তো শেষ, এখন তো কিছু করতে পারবো না। এতে যেভাবে কথা যা পারো কিছু করার নেই, এখন 3 দিন এইভাবে চালাতে হবে, কোনো উপায় নেই। ঠিক আছে। আর যদি আমার কাছে যদি পঞ্চাকে ফোনে পাই, ওকে তো পেলাম না, যদি পঞ্চা ব্যবস্থা করে কালকে দিয়ে যেতে পারে তাহলে কপাল ভালো। আমি ইন্ডাকশনে ওই ভাত করে রাখবো, যা ইচ্ছা করো, কিন্তু ইন্ডাকশনে করতে হবে তোমাকে। ভালো তো, আমি এখানে বসে ভাত করে রাখবো, খাবে ভাত। আর 2 দিন পরে আজকের আবার হেঁটে আমরা বাড়িতে ফিরে এলাম, আর সঙ্গে সুস্মিতা পপকর্ন নিয়ে চলে এলো। একটা নেশা লেগে গেছে, রোজ চাই। আর যেগুলো অর্ধেক ভাজা, মানে দানা থাকে, ওগুলো খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক হয়েছে। এবারে কি আমার ইচ্ছেটা পূরণ হবে? গ্যাস নেই। ইন্ডাকশনে বানাবে, গ্যাস নেই, ইন্ডাকশনে বানাবে। যাও ঝপঝপ করো। আর কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, রেস্টুরেন্টে গিয়ে ঝুড়ো আলু ভাজা খেয়েছিলাম। আর সেই আলু ভাজা খেয়ে রূপকের এত ভালো লেগেছে, কাল থেকে মাথা খারাপ করছে, বাড়িতে করবে। এর আগেও যদিও বহুবার করেছি, তা সেই মাথায় একটা ঢুকেছে, আর খেয়ে ভালো লেগেছে, আলু ভাজা করতেই হবে।
তা গ্যাস ফুরিয়ে গেছে তো কি হয়েছে, সকালবেলা কেটে ওই জলে ভিজিয়ে রেখেছিলাম, তা গ্যাস ফুরিয়ে গেছে তো ঠিক আছে, ইন্ডাকশনে হলেও আমাকে ভেজে খাওয়াতেই হবে। আর এদিকে আটা নিয়ে ভালো কথা, কারি পাতা, হ্যাঁ শেষে কারি পাতা এটার মধ্যেই ভেজে এর সাথে মিশিয়ে দেবো। আর আটা নিয়ে বসেছি, আটা নিয়ে আটার রুটি হবে, সাথে বেগুন ভাজা। আর আমার বাড়িতে শুধু খাবার ফিরিস্তি, বেগুন ভাজা তো হয়ে গেছে, আর বেগুন ভাজা করতে করতে ডিসিশন পাল্টে গেছে, নাকি পরোটা ভাজতে হবে। এই করি, মানে শুধু খাবার ফিরিস্তি আর খাবার ফিরিস্তি, এরা আর কিছু বোঝে না। কি বলবো, পরোটা ভাজলে তো তোমার তাড়াতাড়ি হবে। আমি কেন বললাম, রুটি বেলরে শেকড়ে, তারপর আবার সেটাকে ওই যে কি বলে ফোলাওড়ে, পরোটা বেলছো, তেলে দিচ্ছ, ভাজা হচ্ছে, তুলছো, ফেলে দিচ্ছ, হয়ে গেল। বুদ্ধিটা না দিয়ে তো নিজে করতে হচ্ছে। তুমি থাকতে আমি করবো কেন? কিছু বলার নেই বন্ধুরা। বন্ধুরা আজকে ডিনারও আমাদের জমে যাবে, বেগুন ভাজার সাথে পরোটা, সুপার 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 ডুপার। যাই হোক বন্ধুরা, আজকে তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে। টাটা, শুভরাত্রি।